আপনারা জানেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটা সম্পূর্ণ বেসরকারি ফাউন্ডেশন এবং এটি সম্পূর্ণভাবে বেসরকারিভাবে আমরা আমাদের সকল কার্যক্রম পরিচালনা করছি। আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ফার্স্ট এক্সিকিউটিভ কমিটির মিটিং অনুষ্ঠিত হয় সেপ্টেম্বরের 18 তারিখে এবং আমরা 1 অক্টোবর 2024 তারিখে আমরা প্রথম আমাদের যেই ডিসবার্সমেন্টটা আছে, প্রথম যে আহত ব্যক্তিকে আছে তাকে 1 লাখ টাকা প্রদান করা হয়। তখনও আমাদের অফিস বা অপারেশন পরিপূর্ণভাবে চালু হয়নি। আমাদের এটি চালু করতে করতে অক্টোবরের 15 তারিখে আমরা অফিসে প্রথম অপারেশন চালু করতে পারি। তারপর থেকে আমরা আমাদের যেই এমপ্লয়ি আছে তাদেরকে নিয়ে আমরা আমাদের ফুল অপারেশন কার্যক্রম চালনা করতে পারি। আমি যদি একটা আপডেট দিই, এখন পর্যন্ত আমাদের টাকার পরিমাণ আমরা কতজনকে হেল্প করেছি। আমরা এখন পর্যন্ত আমাদের ব্যাংক অ্যাকাউন্টে 109 কোটি 23 লক্ষ 5 টাকা 109 কোটি 23 লক্ষ 109 কোটি 20 লক্ষ। হ্যাঁ। এখন পর্যন্ত আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা রিসিভ করেছি 109 কোটি 20 লক্ষ 23,005 টাকা। আমাদের অফিসের কার্যক্রম প্রথম প্রাথমিকভাবে শুরু হয়েছে অক্টোবরের 15 তারিখে। গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে MIS, যেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটা সেন্টার। সেখানে এখন পর্যন্ত ভেরিফাইড আমরা ওই জিনিসটাকে আমাদের একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার, যেহেতু সেটা সরকারের, সেখানে এখন পর্যন্ত ভেরিফাইড শহীদের লিস্ট, যেটা কয়েকদিন আগে 2-3 দিন আগে প্রকাশ করা হয়েছে, সেখানে শহীদের সংখ্যা 826। এর মধ্যে আমরা অলরেডি আমাদের ফাউন্ডেশন থেকে চেক হস্তান্তর করেছি 628 জনকে। 826-এর মধ্যে 628 অলরেডি আমরা দিয়ে দিয়েছি, মানে আর আমাদের মাত্র 198 জন শহীদ পরিবারের কাছে পৌঁছানো বাকি আছে ওই ভেরিফাইড লিস্ট অনুযায়ী। এরপরে MIS এর ভেরিফাইড লিস্টে এখন পর্যন্ত আহত হচ্ছে, আমরা মাত্র চেক করেছি 11,306। সেখান থেকে আমরা আহতদের কাছে পৌঁছেছি 1,601। এখানে সংখ্যাটাতে একটা দূরত্ব রয়েছে, এর কারণটা এখন আমরা আসি। আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় হচ্ছে এই যে MIS এর যে ভেরিফাইড যে লিস্টটা, এই তথ্যগুলো তারা সিভিল সার্জন অফিস অথবা জেলা প্রশাসকের যে অফিস তার মাধ্যমে সংগ্রহ করেছিল। আমরা আমাদের ফাউন্ডেশনে আবার নতুন করে আমরা আমাদের জায়গা থেকে একটি অ্যাপ্লিকেশন চেয়েছিলাম, কারণ এখন পর্যন্ত এই যে MIS এর লিস্ট, আমরা তাদেরকে অনেকবার অনুরোধ করেছি আপনারা এটার গ্যাজেট প্রকাশ করুন, কারণ যখন গ্যাজেট প্রকাশ করা হবে তখন এটা আমরা ভেরিফাইড ধরে নিব। এখন তারা এটা তাদের জায়গা থেকে এই লিস্টটা সংশোধিত লিস্ট প্রকাশ করছে। আপনারা যদি লক্ষ্য করেন, এই 11,306টাও কিছুদিন আগে, মাসখানেক আগে 24,000 ছিল। তারা এটা ক্রস চেক করছে কিভাবে, তারা বারবার ভেরিফিকেশনের জন্য পাঠাচ্ছে জেলা প্রশাসকের কাছে, সিভিল সার্জনের কাছে। কিছু ওইখানে ডুপ্লিকেট রয়েছে, কিছু জিনিস অ্যাড হয়েছিল যেটা তারা ভেরিফিকেশন করে পাচ্ছে যে তারা আহত কিন্তু আন্দোলনের আহত না। সো এখনো আমরা সেটাকে স্ট্যান্ডার্ড ধরতে পারছি না। যদি ধরতে পারি আমরা এখান থেকে বিকাশের মাধ্যমে বা চেকের মাধ্যমে একদিনে 1,000 আহতকে দিয়ে দিতে পারি।